এই পিচ্ছি, এই কোথায় যাও? কত বাজে এখন? কত বাজতেছে? এই এটা কি? শার্ট ঠিক কর। যা যা, কাজে লেগে পড়। মালিক মালিক, সালাম সালাম। আপনি এত তাড়াতাড়ি আসতেছেন মালিক? এটা কি তোর বাপের রেস্টুরেন্ট রে? যখন ইচ্ছা তখন আসবি? না মানে মালিক, এখন কয়টা বাজে? তোর আসার সময় হলো 10টা, এখন বাজে 1টা। এটা কি মগের মুল্লুক রে? হ্যাঁ, যখন ইচ্ছা আসবি আবার চলে যাবি। মালিক জি মালিক, আমার কোনো ভুল নয় মালিক, আমি বাস ফেল করে ফেলেছি মালিক, আমার ভুল হয়ে গেছে মালিক, এবারের মতো আমাকে মাফ করে দেন মালিক, আর এমন ভুল হবে না মালিক, নেক্সট টাইম থেকে সময় মতো আসবো মালিক। সময় মতো কেন মালিক? আমি সময়ের আধা ঘন্টা আগে আসবো মালিক। আরে শালা, আমাকে দেখে কি তোর বোকা মনে হয় নাকি রে? তুই এভরিডে কাহিনী করবি আর আমি শুনবো? না না মালিক, আমি মিথ্যা বলতেছি না মালিক, আমি সত্যি বলতেছি মালিক। এই শালা, তুই বেশি কথা বলিস, আজকে তোর হাফ দিনের বেতন কেটে নিব। ম্যানেজার ম্যানেজার, এমন করবেন না মালিক, প্লিজ এমন করবেন না। জি মালিক। ওর হাফ দিনের বেতন কাটো। না না মালিক, না না, আমার হাফ দিনের বেতন কাটবেন না। চুপ বেটা, কাজ করলে কর, না করলে এখান থেকে চলে যা। ম্যানেজার, ওর হিসাব নিকাশ করে ওকে বের করে দাও। না না মালিক, প্লিজ এমন করবেন না মালিক, মালিক প্লিজ আমাকে মাফ করে দেন মালিক, মালিক এমনটা করবেন না মালিক, এমনটা করবেন না প্লিজ। সর, যা যা, কাজ কর এখন গিয়ে। আপনি কি খাবেন স্যার? স্যার বলবেন প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ জান, বলো বলো। আমি কতক্ষণ ধরে তোমাকে কল দিছি, তুমি কল রিসিভ করতেছো না, এসএমএস দিছি, রিপ্লাই দিচ্ছ না কেন? হ্যাঁ জান, আমি তোমাকে ফোন দিতেই চাচ্ছিলাম, কিন্তু বাইরে থেকে কিছু লোক আসার কারণে তোমাকে ফোন দিতে পারি নাই। আমি হাজার ব্যস্ততার মাঝে তোমাকে সময় দিচ্ছি, আর তুমি আমাকে একটু সময় দিতে। যে ছেলেটা তার গার্লফ্রেন্ডকে সময় দিতে পারে না, বিয়ের পর কতটুকু সময় দিতে পারবে আমার বুঝে আসতেছে না। তুমি মন খারাপ করিও না জান, আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার, তো তাই অনেক কাজ থাকে, আমার বুঝে আসতেছে না আমি কি করব। থাক, আমাকে আর বুঝতে হবে না, তার বুঝার আমি বুঝে গেছি। হ্যালো, আরে ভাই কি হলো? খাবার অর্ডার দেওয়ার 20 মিনিট হয়ে গেল, এখনো খাবার আসলো না। আচ্ছা আমি দেখতেছি ভাই। এই ছোট ছোট, ওনাকে খাবার দাও, যাও। হৃদয়, এ হৃদয়, হৃদয়। মালিক মালিক, আমাকে ডাকছেন মালিক? কাস্টমার আমাকে এসে রিপোর্ট দেয় তুমি কই গেছো, কি করতেছো? হ্যাঁ মালিক, আমার একটা ইমার্জেন্সি কল আসছিল মালিক,
যার কারণে আমি কথা বলতে গেছিলাম মালিক। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি এখানে কাজ করতে আসো না, ফোনে কথা বলতে আসছো, টাইম পাস করতে আসছো? হ্যাঁ না না মালিক, প্লিজ এমন করবেন না মালিক। পরপর তুমি দুইটা ভুল করলা, তোমাকে সাবধান করে দিলাম। নেক্সট টাইম যদি এমন হয় তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। হ্যাঁ মা, বলো বলো। মালিক আপনি এখানে? ও আচ্ছা, আমার কথা তুই শুনবি না? আমার কথা তোর গায়ে লাগে না? চল আজকে তোকে মজা দেখাবো। না না মালিক, না না মালিক, মালিক মালিক আমার ভুল হয়ে গেছে মালিক, এমন করবেন না মালিক। মালিক ম্যানেজার, ম্যানেজার, মালিক মালিক, ম্যানেজার এর হিসাব নিকাশ করো তাড়াতাড়ি, আর এখান থেকে বের করো তাড়াতাড়ি, করো তাড়াতাড়ি করো। না মালিক, মালিক না, মালিক না, এরকমটা করেন না মালিক, মালিক এরকম করেন না মালিক, করো তাড়াতাড়ি করো। না মালিক, মালিক এরকমটা করবেন না মালিক, আমি কথা দিচ্ছি মালিক, আর এরকমটা করবো না মালিক, মালিক না, মালিক না, এরকমটা করেন না মালিক। দেখ দেখ ঘাটাকে দিয়ে বের করে দিয়েছে, দেখ দেখ। হাসিস না কেন? হাসিস না কেন? আমাদের মতো মিডল ক্লাস লোকের মুখে হাসি না কেন জানিস? আরে এটা তো তোরা জানবি না, আমি বলছি শোন, এদিকে লোন ওদিকে লোন, এদিকে মাকে টাকা পাঠাও, ওদিকে বোনকে টাকা পাঠাও, ওদিকে বাবা অসুস্থ হাসপাতালে টাকা পাঠাও। আজ ঘরের মধ্যে তেল নেই, চাল নাই, ডাল নেই। আরে সারা একদিন যদি কাজে না যাই আমার পুরো ফ্যামিলি না খেয়ে থাকবে। তা তোরা কিভাবে বুঝবি? কিভাবে বুঝবি তোরা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কষ্ট? আরে এটা তো তোরা জানবি না, আমি বলছি শোন, তোরা কি জানিস আমি আমার নিজের স্বপ্নকে লুকিয়ে রেখে ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য দিন রাত খেটে যাচ্ছি। এই দেখ, ভালো একটা শার্ট পর্যন্ত পরতে পারি না, ভালো একটা যে প্যান্ট পরবো সেটাও পরতে পারি না। কেন পরতে পারি না জানিস? কারণ আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোরা এটা বুঝবি কেমনে? কেমনে বুঝবি? বুঝার জন্য তো তোদের কোনো মন মানসিকতা নাই। আরে আমার তো এই বয়সে একটা হুন্ডা থাকার কথা ছিল, হুন্ডা তো দূরের কথা, আমার একটা সাইকেল পর্যন্ত নাই। তবে হ্যাঁ, আমি এটা স্বীকার করি মাঝে মাঝে আমার সাথে এটা হওয়ার দরকার, এটা হোক আমার সাথে এটা হোক। কিন্তু তোরা শোন, ওই দিন খুব বেশি দূরে নাই, খুব নিকটে, খুব কাছে। কেননা এই পরিস্থিতি আমাকে শিখাইতেছে বড় হও, বড় কিছু করো, বড় কিছু চিন্তা করো, আর আমি সেটা করে দেখাবো। আজকে তোরা আমাকে দেখে হাসলি না, এটা মনে রাখিস, আমি একদিন বড় হব,